টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে গোটা বিশ্ব এখন শোকাহত। নীরব ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র নীরব কেন? পিছনে কি কোনো রহস্য লুকিয়ে আছে? ইরানের প্রেসিডেন্ট কি ইসরায়েলের সুষ্ঠু তৈরিকৃত তাপে বিমান দুর্ঘটনার শিকার হয়েছে? বিস্তারিত জানার চেষ্টা করব ভিডিওটির বাকি অংশে। প্রিয় শ্রোতা, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ার খবর জানা গেছে সেটি থেকে আসা একটি জরুরি ফলকনের মাধ্যমে। গতকাল রবিবার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে জলফা এলাকার কাছে এই দুর্ঘটনাটি ঘটেছে। ওই হেলিকপ্টারে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়াল ও স্থানীয় কয়েকজন কর্মকর্তা সাথে ছিলেন। তারা পূর্ব আজারবাইজানে একটি জলধারা প্রকল্প উদ্বোধন করে ফিরছিলেন। সেখান থেকে ফেরার সময় ভারকাজান এলাকায় হেলিকপ্টারটি অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে। ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আমির ভাহেদি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, হেলিকপ্টার থেকে কল এসেছিল, কথা শেষ হওয়ার আগেই কলটি কেটে গেছে বা সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সম্পূর্ণ কথা শেষ পর্যন্ত শোনা যায়নি। ঘটনাস্থলে উদ্ধারকারীরা যাওয়ার সময় কুয়াশা ও প্রতিকূল আবহাওয়ার কারণে তাদের পৌঁছাতে অনেকটা সময় পার হয়ে গেছে। আর রাইসি ওই হেলিকপ্টারের সঙ্গে আরও দুটি হেলিকপ্টার ছিল, সেগুলো অক্ষত অবস্থায় নির্দিষ্ট স্থানে সময়মতো পৌঁছে গেছে। ইরান বিভিন্ন ধরনের হেলিকপ্টার ব্যবহার করে, সেক্ষেত্রে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি আমেরিকার তৈরি ছিল এবং যেটা বেল 212 মডেলের একটি হেলিকপ্টার ছিল। দেশটির সেনাবাহিনীর অনেক হেলিকপ্টার 1979 সালের ইসলামী বিপ্লবের সময়েরও অনেক আগের কেনা। এর কিছুক্ষণ পরে জানা গেছে ইসরায়েলের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্তের খবর। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন উক্ত বিমানে। এতে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিক কিছু সেই সময় জানা যায়নি। পরে জানা যায় ইরানের প্রেসিডেন্টকে নিয়ে বিধ্বস্ত হেলিকপ্টারের প্রাণের কোনো চিহ্নই নেই। পরক্ষণে জানা গেছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে নিয়ে বিধ্বস্ত হেলিকপ্টারে যারা ছিলেন তাদের কোনো প্রাণের অস্তিত্ব পর্যন্ত নেই। দেশটির রাষ্ট্রীয় টিভির এই খবর জানিয়েছে। আজ সোমবার এএফপি খবরে বলা হয়, হেলিকপ্টারে থাকা যাত্রীদের মধ্যে কাহারই প্রাণের কোনো চিহ্ন ছিল না। এর আগে ইরানের রেড ক্রিসেন্ট টিমের প্রধান পীর হোসেন কলিভান্থ জানান, বিধ্বস্ত হেলিকপ্টারটি খুঁজে পাওয়া গেছে, পরিস্থিতি একেবারেই ভালো নয়। পীর হোসেন আরও বলেন, রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি খুঁজে পাওয়া গেছে, আমরা হেলিকপ্টারের দিকেই এগোচ্ছি, পরিস্থিতি খুবই খারাপ। পরে ইরানের রাষ্ট্র টেলিভিশনে জানানো হয়, হেলিকপ্টারে থাকা যাত্রীদের মধ্যে কোনো ব্যক্তির কোনো প্রাণের চিহ্ন পর্যন্ত পাওয়া যাচ্ছে না, সবাই মারা গেছে। ইরানে গতকাল রোববার রাতে বিধ্বস্ত হওয়ার পর আজ সোমবার সকালে হেলিকপ্টারটির খোঁজ মিলেছে। বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার কাজে ব্যাহত হয়েছিল। গতকাল আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের মধ্যে যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করতে ইব্রাহিম রাইসি সেখানে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ছিলেন। সেখান থেকে 3টি হেলিকপ্টারের বহর নিয়ে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তারবিজে ফিরছিলেন ইব্রাহিম রাইসি ও তার সঙ্গে থাকা অন্যান্য কর্মকর্তারা। পথে পূর্ব আজারবাইজানের জলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছায়। হেলিকপ্টারের দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ অন্যান্যদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে হেলিকপ্টারের বিধ্বংসের ঘটনায় অনুসন্ধান অভিযানও শেষ হয়েছে। ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি সর্বশেষ এই তথ্য জানিয়েছে। ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান পীর হোসেন কলিভান দেশটির রাষ্ট্রীয় টিভিকে বলেন, দুর্ঘটনায় শহীদ হওয়া ব্যক্তিদের মরদেহ ইরানের উত্তর পশ্চিমের তারবিজ শহরে স্থানান্তর করার প্রক্রিয়া চলছে। বার্তা সংস্থা রয়টারের প্রতিবেদনে বলা হয়, গতকাল রোববার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জলফা এলাকার কাছে হেলিকপ্টারটি দুর্ঘটনা ঘটে। হেলিকপ্টারে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়াল সহ দেশটির কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা ছিলেন। এই দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী সহ সব আরোহী নিহত হয়েছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহর নিউজ একই তথ্য নিশ্চিত করেছে। বার্তা সংস্থাটি এই দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের শহীদ বলে অভিহিত করে। ইরানের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টারকে বলেছেন, বিধ্বস্ত হেলিকপ্টারটি পুরোপুরি পুড়ে গেছে। ওই হেলিকপ্টারে রাইসি ছাড়াও দেশের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়াল, পূর্ব আজারবাইজানের গভর্নর মালিক রহমতি এবং এই প্রদেশের ইরানের সর্বোচ্চ নেতার মুখপাত্র আয়াতুল্লাহ মোহাম্মদ আলে হাশেম ছিলেন। আজারবাইজানে একটি জলধারা প্রকল্প উদ্বোধনের পর পূর্ব আজারবাইজান প্রদেশে রাজধানী তারবিজে যাচ্ছিলেন তারা। প্রেসিডেন্ট ও তার সঙ্গীদের উদ্ধার কাজে 40টি দল অংশ নিয়েছে।
তবে দুর্ঘটনাস্থলে ভারী বৃষ্টিপাত ও ঘন কুয়াশার কারণে উদ্ধার কাজ ব্যাহত হয়েছে। এছাড়া এই অঞ্চলটি পাহাড় পর্বতে ঘেরা। তারবিজ শহর থেকে নির্বাচিত পার্লামেন্ট সদস্য আহমেদ আলী রেজা বেইগি বলেছেন, উদ্ধারকারীদের সঙ্গে 8টি অ্যাম্বুলেন্স ও একাধিক ড্রোন রয়েছে। এসব সত্ত্বেও হেলিকপ্টারটি না খুঁজে পাওয়ার কারণ সম্পর্কে ধারণা দিতে গিয়ে তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফুয়াদ ইয়াজিদ বলেছেন, হয়তো দুর্ঘটনাটি খুবই মারাত্মক হয়েছে এবং যেখানে দুর্ঘটনাটি হয়েছে সেখানে যোগাযোগের নেটওয়ার্ক ছিল না, তাই হেলিকপ্টারটি খুঁজে পাওয়া যায়নি। আমাদের আরও অপেক্ষা করতে হবে। ইরানের একটি রাষ্ট্রীয় গণমাধ্যম এক্স সাবেক টুইটার বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছিল। তাতে দেখা গেছে উদ্ধারকারীরা কয়েকটি দলে ঘটনাস্থলে পৌঁছেছে। আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় একটি জলধারা প্রকল্প উদ্বোধনের পর আজ হেলিকপ্টারটি ফিরেছেন। এ যাত্রায় প্রেসিডেন্ট বহর থাকা অন্য দুটি হেলিকপ্টার অক্ষত অবস্থায় ফিরে গেছেন। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার স্থানে প্রচণ্ড কুয়াশা থাকা সত্ত্বেও সেখানে তাপের উৎস শনাক্ত করেছে তুরস্কের একটি ড্রোন। তুরস্ক বলছে এটি হেলিকপ্টারের ধ্বংসাবশেষ থেকে আসতে পারে, আবার ইসরায়েলের কোনো কারিশমাও থাকতে পারে। সময় সাপেক্ষে বিষয়টি অবশ্যই জানা যাবে। ইরান গতকাল রোববার রাতে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর আজ সোমবার ভোর পর্যন্ত দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ালের খোঁজ ছিল না। আজ সোমবার ভোরের দিকে উজ্জ্বল রঙের জ্যাকেট পরে মাথায় টর্চ জ্বালিয়ে দুর্গম পাহাড়ি এলাকায় হেঁটে উদ্ধারকারীদের তল্লাশি চালানোর ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে একজন আঞ্চলিক সেনা কমান্ডার বলেন, ঘটনাস্থলের প্রতি ইঞ্চি ভূমিতে তল্লাশি চালানো হয়েছে। ওই পাহাড়ি এলাকায় তীব্র শীত পড়ছে, ঘন কুয়াশায় ছেয়ে আছে চারপাশ, অনেক বৃষ্টিও হচ্ছে। বৃষ্টি ধীরে ধীরে তুষারেও রূপ নিচ্ছে। মনে হচ্ছে সবই ইসরায়েলের তৈরি। জানা গেছে আবহাওয়াতে তুষার তৈরি করতে সক্ষম ইসরায়েল, কারণ ইসরায়েল পারে না এমন কোনো কিছুই দুনিয়াতে নাই। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ালকে নিয়ে বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটি ছিল যুক্তরাষ্ট্রে বানানো। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে এটি যুক্তরাষ্ট্রের তৈরি করা একটি হেলিকপ্টার। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এর বরাতে এই খবর দিয়েছে রয়টার্স। হেলিকপ্টারটি ছিল মাঝারি আকারের, এতে পাইলট সহ 15 জন বসতে পারে। বিবিসিকে খবরে বলা হয়, ইরানের বিধ্বস্ত হেলিকপ্টারটি ছিল যুক্তরাষ্ট্রের তৈরি, যার মডেল ছিল বেল 212। তবে 1979 সালে ইসলামী বিপ্লবের পর ইরানের কাছে এমন কোনো হেলিকপ্টার বিক্রি করেনি যুক্তরাষ্ট্র। এই মর্মে জো বাইডেন অস্বীকার করেন। রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মারা গেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। 63 বছর বয়সী রাইসি তার কট্টরপন্থী নীতি ও দেশটির সর্বোচ্চ নেতা ইমাম খামেনির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের জন্য বেশ পরিচিত ছিলেন। 1988 সালে তৎকালীন ইরান সরকার হাজারো রাজনৈতিক বন্দীর মৃত্যুদণ্ড দিয়েছিল। সেই সময় রাইসি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। পরে তো তিনি দেশটির প্রেসিডেন্টই হলেন। তার সময়ে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অস্ত্র বানানোর পর্যায়ে কাছাকাছি নিয়ে যায় এবং ইসরায়েলের উপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলাও চালানো হয়। গত রোববার ইরানের উত্তর পশ্চিমাঞ্চলে হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য কর্মকর্তার সঙ্গে রাইসির অপ্রত্যাশিত মৃত্যু ঘটে। রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনা অনেক জল্পনা কল্পনার জন্ম দিয়েছে এবং পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায় এই দুর্ঘটনা নিয়ে নানা প্রশ্ন উঠছে। ইরান যখন তার প্রেসিডেন্টকে হারানোর শোকাচ্ছন্ন, তখন দেশটির উপরে অনিশ্চয়তার মেঘ ছড়িয়ে পড়েছে, যার প্রভাব পড়তে পারে মধ্যপ্রাচ্য জুড়ে। প্রেসিডেন্ট রাইসির মৃত্যুর ইরানে অভ্যন্তরে ক্ষমতার বিরোধ ও সংকটের সূত্রপাত করবে না, বরং এই অঞ্চলে তাৎপর্যপূর্ণ প্রভাবও ফেলবে। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা ও সংঘাতের মধ্যে রাইসির মতো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বের হঠাৎ অনুপস্থিতি ইরান এবং এর বাইরের ক্ষমতার ভারসাম্যকে ব্যাহত করতে পারে। এই হেলিকপ্টার বিধ্বস্তের কারণ হিসাবে সরকারি ভাষ্য বৃষ্টি, কুয়াশা সহ খারাপ আবহাওয়ার দিকে ইঙ্গিত করতে হচ্ছে ঠিকই, কিন্তু এর পিছনে নাশকতা থাকতে পারে এমন গুঞ্জনা উঠছে বিভিন্ন মহলে। বিতর্কিত নির্বাচনের মধ্যে দিয়ে আবারও ক্ষমতায় আসা এবং ইরানের ভেতরে বাইরে নানা চ্যালেঞ্জের মুখোমুখি থাকা রাইসির এমন মৃত্যুর ঘটনার ভেতরে শত্রু বা এমনকি ইসরায়েলের মতো বাইরের খেলোয়াড়রা, ক্রীড়কেরা যুক্ত কিনা সে প্রশ্ন উঠেছে। রাইসির মৃত্যুতে ইসরায়েলের সম্পৃক্ততা ঘটনায় ইসরায়েলের সম্ভাবনা কতটুকু? ইরান ও ইসরায়েলের মধ্যে ঐতিহাসিক বৈরিতার পরিপ্রেক্ষিতে কিছু ইরানি অনুমান করেছে যে এই দুর্ঘটনার পেছনে ইসরায়েলের হাত থাকতে পারে। ইকোনমিস্ট একটি প্রতিবেদনে এমন বলা হয়েছে, দামেস্কের ইরানের একজন জেনারেলকে ইসরায়েলের হত্যা এবং পরবর্তী সময়ে ইসরায়েলের ইরানের ক্ষেপণাস্ত্রে হামলা সহ দুই দেশের মধ্যে সাম্প্রতিক উত্তেজনায়
পরিপ্রেক্ষিতে রাইসের মৃত্যুর পেছনে ইসরায়েল হাত থাকার ধারণা জোরদার হয়েছে। তবে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ইরানি স্বার্থের বিরুদ্ধে কার্যক্রম চালানোর সঙ্গে জড়িত হিসাবে বিবেচিত হলে সংস্থাটি কখনোই কোনো রাষ্ট্রপ্রধানকে তাদের লক্ষ্যবস্তু বানায়নি। বিশেষজ্ঞরা অবশ্য রাইসের মৃত্যুর পেছনে ইসরায়েলের হাত আছে বলে মনে করছে না। একজন ক্ষমতাসীন প্রেসিডেন্টকে হত্যা করা মানে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়া, বা বলা যায় এর জন্য ইরানকে উস্কে দেওয়ার চেষ্টা করা। উচ্চপদস্থ কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নন ইসরায়েল, এবং সামরিক বা পারমাণবিক অবস্থান বা ব্যক্তিকে লক্ষ্যবস্তু বানানোর কৌশল নিয়ে থাকে। প্রিয় শ্রোতা, ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, এবং এখনও যারা আমাদের এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।